ব্যাসদেবের শুভ জন্মদিনকে গুরু পূর্ণিমা তিথি হিসাবে পালন করা হয় আজ রবিবার। মন্তেশ্বর ব্লকের অন্তর্গত ঝাড়গ্রামে শ্রী শ্রী রামকৃষ্ণ মহাভাব আশ্রম ও কল্পতরু ভবনে গুরু পূর্ণিমায় বিশেষ পুজো অনুষ্ঠিত হল। প্রত্যেক বছর আষাঢ় মাসে শুক্লাপক্ষে পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালন করা হয় জগৎ জুড়ে। প্রত্যেক বছর জগন্নাথ দেবের রথযাত্রার পর যে পূর্ণিমা তিথি পড়ে সেই দিনটি গুরু পূর্ণিমা তথা ব্যাস পূর্ণিমা হিসাবে পালন করা হয়। গুরু পূর্ণিমা উপলক্ষে বিশেষ পূজাপাঠ, কথামৃত পাঠ ও ধর্মমূলক আলোচনা হয় আশ্রম প্রাঙ্গণে। দুপুরে প্রায় 500 জন ভক্ত বসে প্রসাদ গ্রহণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঞ্জয় সামন্ত, রাজা মাঝি, অসীম মণ্ডল সহ সকল ভক্তবৃন্দ। মধ্যমগ্রাম শ্রী শ্রী রামকৃষ্ণ মহাভাব আশ্রমের মঠাধ্যক্ষ স্বামী দুর্গানন্দ সরস্বতী মহারাজ ও কল্পতরু ভবনের পুরোহিত বাবলু রায় কি বললেন তা আমরা শুনব। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আপনাদের মন্দিরে কি পূজা হচ্ছে এবং কি উপলক্ষে হচ্ছে? এটা আমাদের প্রতি বছরই হয়। রথযাত্রার পর যে পূর্ণিমাটা হয় সেটা হচ্ছে গুরু পূর্ণিমা বলে এটা স্বীকৃত, এবং ব্যাসদেবের এই তিথিতেই জন্মগ্রহণ হয়েছিল, ওই জন্য ব্যাস পূর্ণিমাও বলা হয়। ব্যাসদেবকেই জগৎগুরু হিসেবে জগৎ স্বীকৃতি দিয়েছে, এবং সেই ব্যাস পূর্ণিমাকেই গুরু পূর্ণিমা হিসেবে আমাদের জগতে এটা সব জায়গায় গুরু পূর্ণিমা হিসেবে পালন হয়। কোন জায়গায় পুজোটা হচ্ছে? এটা মধ্যমগ্রাম কল্পতরু ভবন। আপনার নাম? আমার নাম বাবলু রায়। ধন্যবাদ। আজকে কোন জায়গায় এসেছেন? মধ্যমগ্রাম শ্রী শ্রী রামকৃষ্ণ মহাভাব আশ্রমে আমরা এসেছি। কি কারণে এসেছেন? গুরু পূর্ণিমা উপলক্ষে এসেছি। কি কি অনুষ্ঠান হচ্ছে আশ্রমে? আশ্রমে নানা রকম ধর্মমূলক অনুষ্ঠান হলো, নানা রকম ধর্মমূলক গান হলো এবং পূজা পার্বণ হলো, আবার প্রসাদ বিতরণী অনুষ্ঠান হলো। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি ধামাচিয়া থেকে। প্রত্যেক বছর আসেন? হ্যাঁ, প্রত্যেক বছর আসি। আপনার নাম? তুলা দাঁ। আপনার নাম? কৃষ্ণা সামন্ত, কৃষ্ণারানী সামন্ত। ধন্যবাদ। আজকে আপনার আশ্রমে কি অনুষ্ঠান হচ্ছে এবং কি পরিপ্রেক্ষিত? আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে গুরু পূর্ণিমা, গুরু পূজা, সেই উপলক্ষে একটি অনুষ্ঠান হচ্ছে। এটা কোন তিথিতে বা কার উদ্দেশ্য হয় মূলত? অ্যাকচুয়ালি গুরু পূর্ণিমা ব্যাসদেবের উদ্দেশ্যে হয়, কিন্তু যেহেতু রামকৃষ্ণ আশ্রম ব্যাসদেবকে উপলক্ষ করে রামকৃষ্ণ পুজোটাই আমাদের কাছে মূল। আর কি কি অনুষ্ঠান হচ্ছে? প্রথমে গুরু পূজা হয়েছে, তারপরে গুরু বর্ণনা, গুরু সম্পর্কে একটা সৎসঙ্গ ধর্মসভা আলোচনা হয়েছে, তার সঙ্গে গান বাজনা হয়েছে। গুরু উপলক্ষে উদ্দেশ্যে কিছু কিছু গান বাজনা হচ্ছে। কতজন ভক্ত প্রসাদ পেয়েছেন? আর মোটামুটি সব অনেক মানুষই প্রসাদ পেয়েছে। এটা কোন আশ্রম? মধ্যমগ্রাম শ্রী শ্রী রামকৃষ্ণ মহাভাব আশ্রম। আপনার নাম এবং পরিচয়? আমার নাম স্বামী দুর্গানন্দ সরস্বতী মহারাজ। আমার পরিচয় মধ্যমগ্রাম শ্রী শ্রী রামকৃষ্ণ মহাভাব আশ্রমের অধ্যক্ষ। ধন্যবাদ।